যদি 3 x সমান 27 y সমান 81 z হয়, তাহলে মানটা জানতে চেয়েছে x প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স এর অনুপাতটা কত। দেখুন এই অঙ্কটাতে ডেটাটা যা দেবে হুবহু তাই থাকবে, আর এখানে যে মানটা জানতে চেয়েছে এর বদলে শুধুমাত্র x:y:z জানতে চায়। তাহলে সেটা হলে কিন্তু আরও সহজ। এই অঙ্কটা একটুখানি স্টেজ আমাদেরকে বেশি করতে হবে। এবার ভালো করে ভেবে দেখুন, অ্যাট এ গ্লান্স যদি আমরা অঙ্কটা দেখি তাহলে কঠিন মনে হতে পারে, কিন্তু যদি আমরা মাত্র একটা লাইনের পরিবর্তন করে নিই এখান থেকে, তাহলে অঙ্কটা আমাদের জলের মতো সহজ হয়ে যাবে। পরিবর্তনটা কি করব? এই যে 3x আছে, একে 3xই রেখে দিলাম, সমান 27-এর পাওয়ার যেটা ওয়াই দেওয়া আছে এটাকে 3-এর বেস বানিয়ে 3-এর কিউব মানে 27, তো 3-এর কিউব তার পাওয়ার ওয়াই, তার মানে কি 3^3y, এটা হয়ে গেল পাওয়ারে। একই রকমভাবে এই 81কে যদি আমরা 3-এর পাওয়ার 4 করি, তা তার পাওয়ার জেড মানে কি 3^4z। এইটা যে হয়ে গেল পরিবর্তন করে আমরা করলাম। এবার ভালো করে তাকিয়ে দেখুন, 3টের বেস একই হয়ে গেছে, মাঝখানে সমান চিহ্ন রয়েছে, তার মানে কি? তার মানে 3টের পাওয়ার সমান। তো 3টের পাওয়ার মানে x সমান হচ্ছে 3y সমান হচ্ছে 4z। এবারে ভালো করে মনে করে দেখুন, আমি আগেও ক্লাসে করিয়েছিলাম যে x সমান 3y সমান 4z যদি বলা থাকে, আর আমাদেরকে যদি x:y:z জানতে চায়, তাহলে কি আমরা সে স্কুলের মতো এইটা সমান কে ধ্রুবক ধরে নিয়ে ওলটপালট হিসাব করব? একদম নয়। সিম্পল যার অনুপাতের কথা বলবো ওপর থেকে তাকে ঢেকে দিয়ে বাকি দুজনের সহগের গুণফল কত? 3×4=12। এক্সের অনুপাত হচ্ছে 3×4=12। যখন ওয়াই এর অনুপাত করব, ওয়াইয়ের জায়গাটাকে ঢেকে দেবো, যে জেড আর এক্সের মানটা যেটা সহগ আছে 4 আর 1-এর গুণ করলে কত হবে? 4, ওয়াইয়ের মানটা 4। ফের যখন জেড করব, জেডটাকে ঢেকে দেবো 3 আর 1-এ, কত হবে? 3 আর 1-এ গুণ করে 3। এই যে দেখুন x:y:z 12:4:3 বেরিয়ে গেল, ব্যাস এটুকুই অঙ্ক। এবার আমাদের এখানে যেটা দিয়েছে, আমরা যদি এর মানটা বার করতে চাই তাহলে আর একটুখানি স্টেজ আমাকে বেশি করতে হবে। সেটা হচ্ছে x প্লাস ওয়াই মানে কত? x প্লাস ওয়াই মানে 12 আর 4-এ কত হলো? 12 আর 4-এ হচ্ছে 16, 12 আর 4-এ 16। ফের রইল আমার ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড মানে এই দুজন, তার মানে এই দুজন, 4 আর 3-এ কত? 4 আর 3-এ 7। ফের আমার রইল জেড প্লাস এক্স মানে কত? জেড আর এক্স, কোথায় গেল? জেড আর এক্স মানে 12 আর 3-এ 15, ব্যাস এইটুকুই অঙ্ক। তাহলে ফাইনাল উত্তর কত? 16:7:15। যদি আপনি এটা বুঝে গিয়ে থাকেন খুব ভালো কথা। এটা অঙ্কটা এসেছিল এনটিপিসি 2016 এবং 2021 দুটো বছরেই এসেছিল। পরের অঙ্ক যেটা আপনাদের জন্য হোম টাস্ক হলো, দেখুন আরও সহজ অঙ্ক। এটা আবার এনটিপিসি 2021 আবার এসএসসি-জিডি 2022-এ এসেছে। পরীক্ষার অঙ্ক যদি বুঝে গিয়ে থাকেন, এটা হোম টাস্ক হিসেবে দিলাম, করবেন, কমেন্ট বক্সে উত্তর জানাবেন।